একসময় বনের কিনারায় একটি ছোট বাড়িতে এক বৃদ্ধ এবং এক বৃদ্ধ মহিলা থাকতেন। তাদের জীবনের প্রতিটি বিষয়ে তর্ক করছিল। কেবল একটি জিনিস অনুপস্থিত ছিল, বৃদ্ধা এবং বৃদ্ধ মহিলার কোনো সন্তান নেই। একবার বৃদ্ধ লোকটি একটি ছোট্ট মানুষটির আকারে একটি জিঞ্জারব্রেড বেক করতে বলেছিল। বুড়ো মহিলা শস্যাগার দিকে তাকালো এবং প্রায় কোনো ময়দা অবশিষ্ট ছিল না। তিনি একটি বাটি নিয়ে গেলেন এবং বাক্সের সাথে স্ক্রাব করে নিচে বয়ে গেলেন এবং মুঠো আটা এক মুঠো জড়ো করলেন। বুড়ো মহিলা টক ক্রিম দিয়ে ময়দা গাঁথল এবং যখন সে টেবিলের উপর একটি জিঞ্জারব্রেড বের করছে, তখন সে তা নিয়ে একটি ছোট পুরুষের আকারে তৈরি করেছিল। বাহু, পায়ে, মাথা দিয়ে এবং চুলায় রাখুন। কিছুক্ষণ পরে বৃদ্ধা জিঞ্জারব্রেড বেক করা হয়েছে কিনা তা দেখতে এসেছিলেন। এটি নিয়ে উইন্ডোতে ঠান্ডা করার জন্য রেখেছিলেন। জিঞ্জারব্রেড লোকটি ঠান্ডা হয়ে শুয়ে পড়ল, তবে হঠাৎ উঠে বাড়ির বাইরে যতটা সম্ভব দৌড়ে গেল। জানালা থেকে বেঞ্চের দিকে, বেঞ্চ থেকে মেঝেতে, মেঝে এবং দরজাগুলি থেকে, বারান্দা থেকে বারান্দায়, উঠান থেকে গেটের দিকে প্রবেশ করল আরও দূরে এবং বৃদ্ধ মহিলা তার স্বামীকে ডেকে নিয়ে যায় এবং তারা দুজনেই তার পিছনে ছুটে যায়। কিন্তু জিঞ্জারব্রেড মানুষটি ধরা এত সহজ নয়। এখন তিনি ইতিমধ্যে মাঠে পৌঁছেছেন যেখানে কৃষকরা তাদের ফসল মাড়াই করছিলেন। দৌড়ে আদা রুটি লোকটি তাদের কাছে চেঁচিয়ে উঠল যে তিনি ইতিমধ্যে বৃদ্ধ মহিলা এবং বৃদ্ধ ব্যক্তির কাছ থেকে পালিয়ে এসেছেন এবং সে খুব সহজেই তাদের থেকে পালিয়ে যাবে। কৃষকরা এই শুনে তার পিছনে ছুটে গেল, তবে তারা যত দ্রুত দৌড়ান তারা তার সাথে ধরা পড়তে পারেনি। একজন আদাবাঁধা লোক দৌড়ে সেই মাঠে গিয়েছিল যেখানে কাঁচা ঘাস কাটছিল। দৌড়ে তিনি তাদের কাছে চিৎকার করেছিলেন যে তিনি ইতিমধ্যে বৃদ্ধ মহিলা, বৃদ্ধা এবং কৃষকদের কাছ থেকে পালিয়ে এসেছেন এবং তিনি খুব সহজেই তাদের কাছ থেকে পালিয়ে যাবেন। কাচিরা এ জাতীয় উপহাসকে দাঁড়াতে পারেনি। প্রত্যেকে দৌড়ে জিঞ্জারব্রেড লোকটির পরে। তারা যতটা পারে দ্রুত চালায়, তবে তারা ধরতে পারে না এবং ছোট লোকটির সাথে দেখা করতে। গরুটি হাঁটছে, সে চিৎকার করে বলল যে সে ইতিমধ্যে বৃদ্ধ মহিলার কাছ থেকে, বৃদ্ধ, কৃষক এবং কাচের কাছ থেকে পালিয়ে গেছে এবং সে খুব সহজেই তার কাছ থেকে পালিয়ে যাবে। গরু রেগে গেল এবং জিঞ্জারব্রেড লোকটির পিছনে ছুটে গেল, কেবল সে ধরতে পারে না। আর একজন শূকর তার সাথে দেখা করছিল। ছোট লোকটি চিৎকার করে বলে উঠল যে সে ইতিমধ্যে বৃদ্ধ মহিলা, বৃদ্ধা, কৃষক, কাঁচা ও গরু থেকে পালিয়ে গেছে এবং সে খুব সহজেই তার কাছ থেকে পালিয়ে যাবে। একটি শূকর চিৎকার করে তার পিছনে ছুটল, কেবল সে ধরতে পারল না, সে খুব মোটা। একটি আদা রুটি মানুষ রাস্তা দিয়ে দৌড়ে যায় এবং একটি খরগোশ তার সাথে দেখা করে। ছোট্ট লোকটি বলেছিল যে সে ইতিমধ্যে বৃদ্ধ মহিলা, বৃদ্ধা, কৃষক, কাঁচা, গরু এবং শূকরের কাছ থেকে পালিয়ে এসেছিল এবং সহজেই তার থেকেও পালিয়ে যাবে। খালি এই কথা শুনে তার পিছনে দৌড়ে গেল, বা ছোট মানুষটির সাথে সে ধরতে পারে না, কেবল হরে তাকে দেখেছিল। একটি জিঞ্জারব্রেড লোক ছুটে আসে এবং একটি নেকড়ে তার সাথে দেখা করে। আমি আপনাকে খাবো, বলে, আর ছোট লোকটি উত্তর দিল যে সে ইতিমধ্যে বৃদ্ধ মহিলার কাছ থেকে, বৃদ্ধ, কৃষক, কাঁচা, গরু, শূকর এবং খড়ের কাছ থেকে পালিয়ে গিয়েছিল এবং সেও খুব সহজেই তার কাছ থেকে পালাতে পারত। নেকড়ে লম্বা হয়ে জিঞ্জারব্রেডের দিকে ছুটে গেল এবং সে লাফিয়ে উঠল আর তার সাধ্যমতো দৌড়ে গেল, কেবল নেকড়ে তাকে দেখে। একটি জিঞ্জারব্রেড লোক ছুটে চলেছে এবং একটি বিশাল ভালুক তার সাথে দেখা করছে। তার ছোট মানুষটি ভয় পেল না, কিন্তু চেঁচিয়ে উঠল যে সে ইতিমধ্যে বৃদ্ধ মহিলার কাছ থেকে, বৃদ্ধা, কৃষকদের কাছ থেকে, কাঁচা থেকে এবং গরু থেকে, শূকর থেকে, খড়ের কাছ থেকে এবং নেকড়ে থেকে পালিয়ে গেছে এবং সেও খুব সহজেই তার কাছ থেকে পালিয়ে যাবে। একটি প্রচণ্ড ভালুক তার পায়ে স্ট্যাম্প লাগালো এবং তার পিছনে দৌড়ে গেল, তবে ভালুকটি খুব দ্রুত ধীরে ধীরে পড়েছিলেন। একটি জিঞ্জারব্রেড লোক ছুটে আসে, ছুটে যায় এবং শিয়াল তার সাথে দেখা করে। শিয়াল খুব চতুর ছিল, কিন্তু ছোট মানুষটি এটি জানত না। অতএব অভ্যাসের কারণে তিনি চিৎকার করতে লাগলেন যে তিনি ইতিমধ্যে বৃদ্ধ মহিলার কাছ থেকে পালিয়ে এসেছেন, বৃদ্ধা থেকে, কৃষকদের কাছ থেকে, কাঁচি থেকে, গরু থেকে, শূকর থেকে, খড়ের কাছ থেকে, নেকড়ে থেকে এবং ভাল্লুক থেকে, যার অর্থ সে খুব সহজেই তার থেকে পালাবে। শিয়াল শেষ
কথাটি শুনে বলল এবং সে খুব বুড়ো হয়ে গেছে, কিছুই শুনেনি। তিনি ছোট লোকটির নিকটে এসে তাকে পুনরাবৃত্তি করতে বললেন। তার নির্বোধ জিঞ্জারব্রেড লোকটিকে মেনে চলেন এবং আবার বড়াই করতে লাগলেন। শিয়াল শেষটি শুনেছিল এবং বলেছিল যে সে এখনো কিছুই শুনেনি। তিনি ছোট লোকটির আরো কাছাকাছি এসেছিলেন এবং তাকে আবার এটি পুনরাবৃত্তি করতে বলেছিলেন। জিঞ্জারব্রেড লোকটি রাজি হয়ে গেল এবং তখনই কেবলমাত্র শিয়াল যখন তার উপর ঝাঁপিয়ে পড়ল তখন সে নতুনভাবে শুরু করে এবং এটি খেয়ে ফেলল। আর জিঞ্জারব্রেড মানুষটি আর গর্বিত হয় না। রানী একটি সুন্দর দুর্গে থাকতেন। তার একটি কন্যা ছিল, যার স্বপ্ন সে দেখেছিল। সন্তানের কালো চুল এবং সাদা ত্বক ছিল, অতএব তারা তাকে ডাকলেন স্নো হোয়াইট। এরপরেই রানী মারা গেলেন। রাজা দীর্ঘদিন শোক করলেন না। 1 বছর পরে তিনি নতুন রানীকে প্রাসাদে নিয়ে এসেছিলেন। তিনি সুন্দরী ছিলেন, তবে রাগ করেছিলেন। মহিলাটি তার সাথে একটি জাদু আয়না নিয়ে এসেছিল। প্রতিদিন তিনি তার প্রতিচ্ছবিটিকে প্রশংসা করেছিলেন এবং তাকে একটি প্রশ্ন জিজ্ঞাসা করেছিলেন, বিশ্বের সবচেয়ে সুন্দরীকে? আয়না সর্বদা কেবল সত্য বলেছে, অতএব এটি সততার সাথে রানীর সৌন্দর্যের প্রশংসা করেছে এবং মহিলা সুখের সাথে সজ্জিত হয়েছে। স্নো হোয়াইট বৃদ্ধি পেয়েছে এবং প্রতি বছর তার সৌন্দর্য উজ্জ্বল করে এবং এখন আয়নার সাথে কথা বলতে গিয়ে রানী প্রতিক্রিয়া শুনেছিলেন যে এখন তিনি বিশ্বের সবচেয়ে সুন্দরী নন। তবে স্নো হোয়াইট রানী নিজের প্রাসাদে এটি সহ্য করতে যাচ্ছিলেন না। তিনি তার বিশ্বস্ত দাসকে রাজকন্যাকে এক দুর্ভেদ্য ঝলকে নিয়ে যাওয়ার এবং হত্যা করার নির্দেশ দিয়েছিলেন, কিন্তু চাকর রানীর জন্য মিষ্টি মেয়েটিকে হত্যা করতে পারেনি। তিনি রাজকন্যাকে একটি অন্ধকার জঙ্গলে নিয়ে এসে তাকে ছেড়ে দিলেন এবং সে নিজেই দুর্গে ফিরে এসে রানীকে জানিয়েছিল যে সে তার আদেশ অনুসরণ করেছে। দীর্ঘদিন ধরে রাজকন্যা বনের মধ্যে ঘুরে বেড়াত পথে সমস্ত ধরনের বনবাসী তাকে সহায়তা করেছিল। স্নো হোয়াইট তাদের প্রতি অত্যন্ত সদয় ছিল এবং তাই তারা দৃঢ় বন্ধু হয়ে উঠল। সন্ধ্যার দিকে রাজকন্যা দুর্ঘটনাক্রমে একটি ছোট্ট বাড়িতে হোঁচট খেয়েছিল। তিনি সেখানে গিয়ে দেখলেন যে বাড়িতে কেউ নেই। টেবিলটি 7 জনের জন্য সেট করা হয়েছিল এবং শোবার ঘরে 7টি খাট ছিল এবং এই বাড়ির সমস্ত কিছুই খুব ছোট ছিল। সুতরাং স্নো হোয়াইট বুঝতে পেরেছিল যে এখানে 7টি ছোট মানুষ বাস করে। দীর্ঘ এবং কঠিন যাত্রা শেষে তিনি একটি বিছানায় শুয়ে পড়লেন এবং দ্রুত ঘুমিয়ে পড়লেন। 7 বামন গভীর রাতে বাড়ি ফিরেছিল। অপ্রত্যাশিত অতিথির উপস্থিতিতে তারা বিস্মিত হয়েছিল। স্লিপিং স্নো হোয়াইট এত মনোমুগ্ধকর ছিল যে বামরা তাকে ঘুমাতে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল এবং তাকে জাগিয়ে তুলেনি। সকাল এসেছে, স্নো হোয়াইট জেগে উঠল। 7টি বামন দেখে ভয় পেয়ে গেল, তবে তারা তার সাথে স্নেহশীল ছিল এবং মেয়েটি তার ঝামেলার কথা জানিয়েছিল। তারা তৎক্ষণাৎ স্নো হোয়াইটকে পছন্দ করেছিল এবং বামরা তাকে তাদের সাথে থাকার জন্য আমন্ত্রণ জানিয়েছিল। তদুপরি তিনি বাড়ির যত্ন নিতে, রাঁধুনি, ধোয়া এবং পরিষ্কার করতে রাজি হন। প্রতিদিন সকালে বামরা সোনা এবং মূল্যবান পাথর খনন করতে পাহাড়ে গিয়েছিল এবং গভীর রাতে ফিরে এসেছিল কাজের জন্য ছেড়ে। তারা স্নো হোয়াইটকে সতর্ক করেছিল যাতে সে দুষ্ট সৎমায়ের প্রতি ভয় পায় এবং অপরিচিতদের জন্য দরজা না খুলে দেয়। এই সময় রানী যথারীতি গোপন কক্ষে যান জাদু আয়নার সাথে কথা বলতে, কিন্তু আয়না হঠাৎ করে বলেছিল যে তিনি বিশ্বের সবচেয়ে সুন্দরী নন। তবে স্নো হোয়াইট, যে রাজকন্যা এখনো বেঁচে আছে এবং ঘরে জিনোমাদের সাথে থাকে। রানী খুব রেগে গেলেন এবং স্নো হোয়াইটকে নিজেই ডিল করার সিদ্ধান্ত নিয়েছিলেন। তিনি একটি গোপন কক্ষে গিয়ে সেখানে একটি বিষাক্ত আপেল রান্না করেছিলেন। এটি বাইরের দিক থেকে খুব সুন্দর ছিল, তবে কেউ যদি একটি টুকরো এমনকি খায় তবে সে অবশ্যই মারা যায়। আপেলটি প্রস্তুত হয়ে গেলে রানী পুরানো বণিকে পরিণত হয়ে বামনদের বাড়িতে এল। মিষ্টি বুড়ো মহিলাকে দেখে স্নো হোয়াইট তার জন্য দুঃখিত হলেন। সে কোনো সন্দেহ না করে বাড়ি ছেড়ে চলে গেল। বৃদ্ধ মহিলাটি একটি পাকা আপেলের সাথে মেয়েটির সাথে চিকিৎসা করেছিলেন এবং বলেছিলেন যে তিনি যদি এই আপেল খান তবে তিনি চিরকাল যুবক এবং সুন্দরী থাকবেন। স্নো হোয়াইট তাকে বিশ্বাস করেছিল এবং আপেলকে কামড়ানোর সাথে সাথে সে মরে পড়ে শ্বাস বন্ধ করে দিয়েছে। সন্তুষ্ট রানী প্রাসাদে গেল।
সন্ধ্যায় বামরা কাজ থেকে ফিরে এসে স্নো হোয়াইটকে মাটিতে পড়ে থাকতে দেখেছিল। সে নিঃশ্বাস ফেলছিল না। তারা এত জোরে কাঁদতে 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 লাগলো যে তাদের কান্না শুনতে পেয়েছিল পাশের জঙ্গলে শিকার করা সুদর্শন রাজপুত্র। কি রকম চিৎকার উঠেছে যে সমস্ত প্রাণীকে ভয় পেয়েছিল তা তার কাছে আকর্ষণীয় হয়ে উঠল। এবং রাজকুমার যখন বামনাদের বাড়িটি পেয়েছিলেন তখন তিনি স্নো হোয়াইটকে দেখতে পেলেন। তিনি এত সুন্দর ছিলেন যে যুবক যুবরাজ তৎক্ষণাৎ তার প্রেমে পড়েন। তিনি বামনাদের তাকে তার সাথে দুর্গে নিয়ে যাওয়ার জন্য রাজি করান, কারণ সেখানে তার চিকিৎসক রয়েছে যারা স্নো হোয়াইট নিরাময় করতে পারেন। বামরা এটি অনুমতি দিয়েছে। তখন রাজপুত্র তার দাসদের রাজকন্যাকে কাঁধে বহন করার আদেশ দিলেন, এবং যখন তারা তাকে বহন করছিল এমন সময় ঘটল যে চাকররা কিছুটা ঝোপের উপর ঝাঁপিয়ে পড়েছিল এবং এই ফ্রমটা থেকে এক বিষাক্ত আপেলের টুকরো স্নো হোয়াইটের মুখ থেকে পড়ে যায় এবং সে জেগে উঠে। যুবরাজকে দেখে মেয়েটিও তার প্রেমে পড়ে যায় এবং তাকে বিয়ে করতে রাজি হয়। তারা তাদের দুষ্ট সৎ মাকে বিবাহের আমন্ত্রণ জানিয়েছিল, ক্রোধের কারণে যে স্নো হোয়াইট এখনো বেঁচে আছে এবং এখন তার দীর্ঘ ও সুখী জীবন তার জন্য অপেক্ষা করছে। রানী জাদু আয়নাকে ভেঙেছিল এবং এর মধ্যে আর কখনো তাকাতে হয়নি।